আজ রবিবার, তাই একটু রান্নাঘরে এলাম। এসে দেখি কর্তামশাই আজকে চিংড়ি মাছ এনেছে। তখনই সঙ্গে সঙ্গে মনে হলো চিংড়ি মাছের মালাইকারি করি, এবং নতুন বন্ধুদের জন্য যারা নতুন রান্না শিখছে তাদের জন্যও মনে হলো একটু করে দেখাই, তাহলে তাদের খুব উপকারে লাগবে। তা বন্ধুরা, নতুন যারা রাঁধুনি রান্না শিখছেন তাদের জন্যে এটা ডেডিকেট করছি, আর যারা পুরনো যারা খুব ভালো রাঁধতে পারে তাদের জন্যও এটা ডেডিকেট করছি। তাহলে বন্ধুরা চলুন এবারে রান্না শুরু করি। বন্ধুরা, মালাইকারি করতে কি কি লাগে প্রথমেই বলে নিই। মালাইকারি করার প্রথম যেটা দরকার চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছ আমি ভেজে রেখে দিয়েছি। আচ্ছা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর নিয়েছি কিছুটা ধনে পাতা, আর হচ্ছে আদা বাটা, আর চাল মগজ বাটা, আর হচ্ছে টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে লঙ্কা, হলুদ, আর একটু ঘি, আর হচ্ছে আসল জিনিস যেটা সেটা হচ্ছে নারকেলের দুধ। আমি এটা বের করে রেখে দিয়েছি। এবার আমি শুরু করে দিই। তাহলে চলুন রান্না স্টার্ট হোক। আমি এই পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে, অনেকটা আগে থেকেই শুরু করে দিয়েছিলাম। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এরপরে পরপর কীভাবে করছি দেখুন। পেঁয়াজটা যখন তেল বেরিয়ে গেছে, এই তেল বেরিয়ে এসছে, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেব আদা বাটা দেব। এবার এই আদা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ব। ভাজা হয়ে গেছে, আর সঙ্গে আদাও দিয়ে দিয়েছিলাম, সেটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দেব টমেটো। আমি কিন্তু চালমগজ বাটাটা আগে দেব না, আগে দিলে তেতো হয়ে যাবে, তাই আমি আগে টমেটোটা দেব। টমেটোটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়ব, আবার এটা খানিকক্ষণ 2-3 মিনিট নাড়ব। এবারে এটা দেখুন লাল লাল করে এটাও ভাজা হয়ে গেল। টমেটো দিয়ে নেড়ে নেড়ে ভাজা হয়ে গেল, একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দেব লঙ্কা। যতটা যেমন পরিবার সেই অনুযায়ী লঙ্কা দেব। আমি এখানে 2 চামচ দিয়েছি। আমাদের কয়েকটা ছোটো ছোটো বাচ্চা আছে, তো তারা খেতে পারবে না, তাই একটু কম দিলাম। আপনারা আপনাদের মতো করে দেবেন। এবার দেব হলুদ। হলুদ দিলাম 2 চামচ। হলুদ 2 চামচ দেওয়ার পরে আবার নাড়লাম। নাড়ার পরে এবারে আমি দেব সেই বেটে রাখা চালমগজের বাটাটা। চালমগজের বাটাটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, যে যতটুকু বাটা গায়ে লেগেছিল সেটাকে ধুয়ে আমি এর সঙ্গে ভালো করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। তার আগে বন্ধুরা বলে নিই যে এটাই একটু চিনি দিতে হবে। মিষ্টি মিষ্টি না হলে তো মালাইকারি ভালো লাগে না, তবে অল্প করে দিতে হবে, কারণ নারকেলের দুধ দেওয়া হবে। এটা একটু নিজের থেকেই মিষ্টি হয়ে যায়। এবার এইটাকে সুন্দর করে এভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দেব নারকেলের দুধ। এই দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব নারকেলের দুধটা।
এই নারকেলের দুধটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটা ফুটবে, ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ফুটে গেছে, দেখুন ফুটছে। এবার আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিতে শুরু করব। এই করে করে সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন এবার ফুটে ফুটে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার এটা হয়ে এসছে। এবার আমি আমার ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, আর দেবো কি গরম মশলা একটু থেতো করে ওপরে ছড়িয়ে দিলাম। এবার হচ্ছে আর একটু ঘি দিয়ে দিলাম, ওপরে একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার দেখুন রান্নাটা আমার প্রায় একদম কমপ্লিট। এবার আমি এটা ঢেলে দেবো। তা বন্ধুরা, কেমন লাগলো আমার এই রান্নাটা? যদি কারোর উপকারে লাগে, বিশেষ করে নতুন যারা রান্না শিখছে তারা এই রান্নাটা করবে আমার এই পদ্ধতিতে। রান্না করে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে রান্নাটা তাহলে প্লিজ একটু কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।